নমস্কার। ওম নমঃ ভগবতে বাসুদেবায়। আমি রঞ্জন চক্রবর্তী, গ্রহ নক্ষত্র বার্তা চ্যানেলে আপনাদেরকে স্বাগত। দর্শক বন্ধু, 12 বৎসর পর বৃহস্পতি কর্কট রাশিতে, 12 বৎসর পর মনে রাখবেন, মানে কর্কট রাশিতে অবস্থান করছে। তা আবার তুঙ্গ, মানে বৃহস্পতি কর্কট রাশিতে তুঙ্গ হন, সেই সুবাদে কর্কট রাশির মানুষদের স্বপ্ন পূরণ। শুনুন কি হতে চলেছে। হ্যাঁ দর্শক বন্ধু, আবার বলছি, স্বপ্ন পূরণ এবার হবেই, যার সময় অপেক্ষা। যারা কর্কট রাশির মানুষ, আপনারা শুনতে থাকুন। আপনাদের মধ্যে আশ্চর্য একটা পরিবর্তন লক্ষণীয়, মানে লক্ষ্য করবেন, আপনার মধ্যে একটা পরিবর্তন আসবে, বুঝতে পারবেন। সেটা কিরকম? তাও সততার মনোভাব, ধার্মিকতা, আনন্দ পাবেন, একটা পজিটিভ এনার্জি পাবেন, দেখবেন। ধীরে ধীরে বলছি, শুনতে থাকুন। সন্তানের সাথে যে হয়তো একটা সমস্যা ছিল, সেটা ঠিক হতে চলেছে। এবং সন্তানের, ছেলে মেয়ের কথা বলছি, সন্তানের মানে সন্তানদের সফলতায় আপনাদের আনন্দ বৃদ্ধি। এক কথায়, সন্তানের সফলতায় আপনারা কিন্তু আনন্দ পাবেন। আরো একটা কথা বলি, পিতার সাথে, কর্কট রাশির মানুষদের কথা বলছি, হয়তো পিতা পুত্র বা ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রেই বলি, পিতার সাথে একটা মতের বিরোধ ছিল, একটা সমস্যা ছিল, সেটাও ঠিক হতে চলেছে। পাশাপাশি এটাও বলবো, আপনাদের যেরকম স্বাস্থ্যের উন্নতি ঘটবে, সন্তানের স্বাস্থ্যের উন্নতি এবং পিতারও স্বাস্থ্যের উন্নতি, মানে স্বাস্থ্যের উন্নতি তো বটেই, পিতা এবং ভাগ্যের উন্নতি, বুঝতে পারবেন যে একটা শুভ কিছু হতে চলেছে। বৃহস্পতি কিন্তু অলরেডি 2রা জুন তুঙ্গ হয়ে গেছে, অর্থাৎ কর্কট রাশিতে চলে এসছে। এখন দিন গুনতে থাকুন, স্বপ্ন পূরণ তো অবশ্যই বোঝা গেল। যারা ব্যবসা করছেন, সমস্ত ব্যবসার কথাই বলছি, উন্নতি। থেমে থাকা ব্যবসা গড়গড় করে চলবে। আবার যাতে হাত দেবেন, মানে কি বলবো, প্রায় সোনা। থেমে থাকা ব্যবসা, হয়তো থেমে বলতে কি, হয়তো চলছিল না, সবার সমান নয়, এবার চলবে, গড়গড় করে চলবে। এক কথায়, থেমে থাকা ব্যবসা আবার চালু হবে। প্রত্যেকটা ব্যবসা, সব ব্যবসার কথাই বলছি, আমি ভেঙে পড়লাম না। অনেকের হয়তো কাজ চলে গেছিল, সরকারি কাজ নয়, এমনি, সেটা প্রাইভেট হতে পারে বা অন্য কোনো কাজ চলে গেছিল, এবার আসবে। নতুন কর্মের যোগাযোগ, নতুন কর্মের যোগাযোগ বা নতুন চাকরি হতে পারে। যারা অ্যাপ্লাই করেছিলেন, এবারে সুফল মিলবে। তাহলে বোঝা গেল, অনেক চেষ্টা, এরকম আছে, অনেক চেষ্টা করছিলেন একটা কাজের জন্য, চেষ্টা করছিলেন, হয়নি, এবারে কিন্তু হবে। আর কি হতে পারে? স্বপ্ন পূরণ, নষ্ট সম্পত্তি পুনরুদ্ধার, যথেষ্ট সেভিংস হবে, প্রচুর রোজগার। ফিনান্সিয়াল যে সমস্যা থাকবে না, স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিং ভালো থাকবে, মিলমিশ থাকবে। যেটা সমস্যা ছিল, হয়তো সবার সমান নয়, কিছু একটা সমস্যা ছিল, ঠিক হতে চলেছে। এক কথায়, স্বামী স্ত্রীর মধ্যে সুসম্পর্ক বজায় থাকবে। পরিবারের সাথেও, প্রেমিক প্রেমিকার সাথেও হয়তো খুঁটিনাটি নিয়ে সমস্যা ছিল, ঠিক হয়ে যাবে। বিদেশ যাত্রা, মানে এটা একটা স্বপ্ন ছিল আপনাদের, বিদেশ যাত্রা হবে, বিদেশ হতে চলেছে। শিক্ষার উন্নতি, প্রচুর স্বপ্ন পূরণ। সবার তো আর এক স্বপ্ন নয়। ও
যে জায়গাটা মানে এতদিন মানে বিবাহের কথা বলছি, বিবাহের জায়গাটা একটা সমস্যা ছিল, বিয়েটা হচ্ছিল না, সম্বন্ধ পাকা হচ্ছিল না। এবার কিন্তু সম্বন্ধ পাকা হবে, বিবাহ হঠাৎ করে ফাইনাল হয়ে যাবে, মানে বিবাহ ঠিক হয়ে যাবে, মানে বিয়ে ঠিক হয়ে যাবে হঠাৎ করে, বুঝতে পারবেন না। গৃহে শুভ অনুষ্ঠান, যে কোনো অনুষ্ঠান, আবার বলছি হঠাৎ করে বিয়েটা ঠিক হয়ে যাবে, বুঝতেও পারবেন না। আবার বলছি যথেষ্ট কিন্তু সেভিংস হবে, অপ্রত্যাশিত ধনলাভ। আমি সংক্ষেপ ভাবে বলবো, বলার শেষে আরো অনেক বলা যায়। আর কি হতে পারে? লটারি প্রাপ্তি হতে পারে। অলরেডি আপনারা বুঝতে পারছেন, কিন্তু ধীরে ধীরে আরো বুঝবেন। বিদেশ পর্যন্ত হতে পারে বলেছি। অনেকের স্বপ্ন ছিল নতুন একটা ফ্ল্যাট কিনবেন, কিনতে পারবেন এবার, বা গাড়ি, ফ্ল্যাট, গাড়ি বা বাড়ি, বা নতুন বাড়ি করবেন বলে আশা করে আছেন, স্বপ্ন বাড়ি বানাবেন, এবারে শুরু করতে পারেন। সময় চলে এসছে, উপযুক্ত সময়, নতুন বাড়ি আর কি, জায়গা কিনবেন, সে একই ব্যাপার, জায়গা কিনুন বা জায়গা কিনে বাড়ি করুন, বা বাড়ি কেনার মতো পরিস্থিতি এসেও হয়নি, তো বাড়ি কিনতে এবারে করতে পারেন, কিনুন, মানে বাড়ি শুরু করুন। এক কথায় আবার বলছি, বাহন, 4 চাকা 2 চাকা অবশ্যই কিন্তু কিনতে পারেন, উপযুক্ত সময়। বাহন আর কি, গাড়ি, ফ্ল্যাট কিনতে পারেন, বাড়ি কিনতে পারেন, জায়গা কিনতে পারেন, বা নতুন গৃহে হাত দিতে পারেন, উপযুক্ত সময়। ভুল করবেন না। মনে রাখবেন 12 বৎসর পর কর্কট রাশি বৃহস্পতি তুঙ্গ দেওয়া, মানে তুঙ্গস্থ হয়, সবচেয়ে পাওয়ারফুল জুপিটার বৃহস্পতি এই কর্কটেই আসে, মানে কর্কটেই হয় আর কি। বৃহস্পতি সবচেয়ে বেশি পাওয়ারফুল এই কর্কট রাশিতে হয়। 12 বছর পর কিন্তু এসছে। এবার আপনাদের এবার আপনাদের শুভ সময়, কাজে লাগান। আমি যে কথাগুলো বললাম আসলে বুঝতে পেরেছেন, ভুল করবেন না, চেষ্টাও রাখতে হবে। বোঝা গেল? এগুলো কিন্তু হতে চলেছে কর্কট রাশির মানুষদের। তো আমি আর বেশি বড় করবো না ভিডিওটা, মোটামুটি বললাম, আপনারা বুঝতে পেরেছেন। যার সময় অপেক্ষা, আনন্দের আছে। তো দর্শক বন্ধু, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট এবং শেয়ার করবেন, আর অবশ্যই একটা কিন্তু লাইক করবেন দর্শক বন্ধু। মানে লাইক তো করবেনই, মানে লাইক করলে কি হয়, আনন্দ পাওয়া যায়, পরবর্তী ভিডিওর জন্য যে একটা আনন্দ সেটা কিন্তু পাওয়া যায়। তো লাইক করতে ভুলবেন না, লাইক কমেন্ট শেয়ার আবার বলছি, পাশাপাশি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, আর পাশে থাকা অল বেল আইকন বেল বাজাতে ভুলবেন না, অবশ্যই বাজাবেন। তো ঠিক আছে, আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকুন, আবার দেখা হবে আগামী কোনো ভিডিওতে। নমস্কার।